শুরু হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনাল খেলার শুরু হতে যাচ্ছে খেলা। দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সেই দিদি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আজ প্রথম কোয়ার্টার ফাইনাল, যে ফাইনাল কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বুড়িহাট 2 গ্রাম পঞ্চায়েত। এখনই শুরু হয়ে যাবে, সেই প্রস্তুতি চলছে। দেখছেন আমাদের ওদের লিস্টে দিতে দেখি আসবে, আপনার লিস্টে বাড়িতে রেডি করে আনবে। আজকে এই ম্যাচের শুভ সূচনা করলেন বামনাট 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুধীর চন্দ্র বর্মন। শুরু হতে যাচ্ছে দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সেই ক্রিকেট টুর্নামেন্টের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে আজকে অংশগ্রহণ করছে বুড়িহাট 2 গ্রাম পঞ্চায়েত এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত। খেলা শুরু হয়ে যাবে এখনই। খেলার শুভ সূচনা করলেন এইমাত্র সুধীর চন্দ্র বর্মন মহাশয়, বামনাট 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। সম্পূর্ণ ম্যাচটি দেখতে পারবেন আপনারা এস বাংলা ডিজিটালের ডেকোরেটরের মালিককে বলা হচ্ছে আপনি কয়েকটা চেয়ার দিয়ে যাবেন মাঠে। ডেকোরেটরের মালিককে বলা হচ্ছে আপনি কয়েকটি চেয়ার মাঠে দিয়ে যাবেন। বুড়িহাট 2GB টিম ম্যানেজার ও ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অতি সত্বর প্লেয়ার লিস্ট আমাদের কমিটি টেন্ডে জমা দিয়ে যাবেন। ইতিমধ্যেই আমরা সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বুড়িহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্লেয়ার লিস্ট হাতে পেয়েছি। আমি প্লেয়ারদের নাম ঘোষণা করছি। শুভ সরকার ক্যাপ্টেন, আসানুর ব্যাপারী, সুব্রত সরকার, অসীম বর্মন, রবিউল আওয়াল, তাপস বর্মন, রানা রায়, ধনঞ্জয় কিন্নর, আকিব আলম, মেহবুব আলম, সিরাজ আলী, গৌতম দে। এবারে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে প্লেয়ার লিস্ট ঘোষণা করছি। সাহিল আহমেদ, বাপ্পা রায়, রশিদ শেখ, ধীমান সরকার, রাজু খন্দকার, রশিদ শেখ, মোহাম্মদ আলী মিয়া, প্লেয়াররা রেডি হচ্ছে, মোজাম্মেল রহমান, শুরু হয়ে যাবে। মোহাম্মদ জিশান, মোহাম্মদ জিশান, মোহাম্মদ মোহাম্মদ আবরার, তারপরে কি গুলফাম মালিক, বিক্রম সিং, আরে যেটা দিদির ছবি দিয়ে যেটা বানাইছি পরেরটায় তো ইয়ে দেওয়া নেই।
সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত উভয় টিমের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রস্তুতি নিয়ে নিন এবং মাঠে যারা রয়েছেন দয়া করে মাঠটাকে ফাঁকা করে দেবেন। মাঠে আপনারা যারা রয়েছেন মাঠটাকে ফাঁকা করে দেবেন। আমরা আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আজকের যে দর্শক সাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা মাঠটা ছেড়ে দিন, মাঠ ছেড়ে দিন। আমরা এক্ষুনি খেলাও শুরু করতে যাচ্ছি। আর দুই দলের ক্যাপ্টেন আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনার প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করুন। অতি সত্বর মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন। আমরা এক্ষুনি খেলা শুরু করতে যাচ্ছি। দর্শক সাধারণ যারা মাঠে রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা মাঠটা ফাঁকা করে দিন। অনেকটা সময় পার হয়ে গেছে, আমরা এক্ষুনি খেলা শুরু করব। আম্পায়ার দ্বয় মাঠে নেমে পড়বেন এখনই। এই যে আমার আম্পায়ার দ্বয় মাঠে নেমে বললেন। আর শুনুদা, ও শুনুদা, আম্পায়ার মাঠে নেমে বললাম। আমাদের আম্পায়ার দয় ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। উভয় টিমের টিম ম্যানেজার ও ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লেয়ারদেরকে নিয়ে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আমাদের প্রথমে জাতীয় সঙ্গীত হবে, তারপরে প্লেয়ার পরিচিতি হবে এবং তারপরে আমরা টস করব এবং খেলা শুরু করব। উভয় টিমের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলছি, আপনারা বিলম্ব না করে আপনাদের প্লেয়ারদেরকে নিয়ে মাঠে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন। গ্রুপে শেয়ার করে দিস তাড়াতাড়ি। দুই দলের অধিনায়কের কাছে অনুরোধ, আপনারা দল নিয়ে মাঠে নামবেন। আমরা প্লেয়ার পরিচয় করব। প্লেয়ার পরিচয় করতে যাচ্ছে মাঠে সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অতুল চন্দ্র সরকার মহাশয়, অঞ্চল সভাপতি সাহেবগঞ্জ ধরণীকান্ত বর্মন মহাশয়, বিশিষ্ট নেতা ববি মুর্তজার রহমান, জাফর নুরে শওকত, বামনাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুধীর চন্দ্র বর্মন মহাশয়, পঞ্চায়েত সদস্য অঞ্চল সহসভাপতি হরিশচন্দ্র বর্মন মহাশয়, প্রদীপ সরকার মহাশয় অঞ্চল
তৃণমূল কংগ্রেসের মেম্বার, মোস্তফা হোসেন সরকার মহাশয়, যুবনেতা বাবলু বাবলু ব্যাপারী মহাশয়, তারপরে গণেশ সরকার, গণেশ বর্মন মহাশয় রয়েছেন, সুব্রত বর্মন পঞ্চায়েত সদস্য। আপনারা মাঠে যাবেন। ব্যবসায়ী সমিতি থেকে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী মন্টু পাল মহাশয়, রয়েছেন রশিদ চৌধুরী মহাশয়। আপনারা মাঠে যাবেন সবাই, আমরা প্লেয়ার পরিচয় করব। রয়েছে যুব সংঘের ক্রীড়া সম্পাদক বিষ্ণু কুমার ঘোষ মহাশয়। আপনারা মাঠে আসুন, আমরা প্লেয়ার পরিচয় করব। আরে বগল তো সাহেবগঞ্জ রে, বুরুলেট টু মেলা দূর, বুরুলেট টু মেলা দূর, বগল তো সাহেবগঞ্জ। বিশিষ্ট ক্রীড়াবিদ বাবুরাটয় বিশিষ্ট ক্রীড়াবিদ বাসু কর্মকার মহাশয় মাঠে যাবেন। রয়েছে শীতল পাল মহাশয়, মাঠে যাবেন আপনারা। হ্যাঁ, রয়েছে মহির উদ্দিন, রয়েছে কৃষ্ণ বর্মন পঞ্চায়েত সদস্য। মাঠে যাচ্ছি আমরা, সঙ্গে থাকবেন। প্লেয়ার পরিচিতি পর্ব শুরু হয়ে গেছে। আপনারা মাঠে সকলে সারিবদ্ধ আপনারা দেখছেন দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সেই ক্রিকেট টুর্নামেন্টের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে অংশগ্রহণ হচ্ছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমার ফটোটা তুলে একটু হাইলাইট করে দাও। মহাকাল ক্লাব এই এমনি মহাকাল ক্লাবের সম্পাদক রয়েছেন মিঠুন অধিকারী মহাশয়, যাচ্ছে মাঠে। এখন মাঠের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे সেই হলো জাতীয় সঙ্গীত। এবারে আমাদের দলীয় নেতৃত্বরা এবং বিশিষ্ট জনেরা প্লেয়ার পরিচিতি হবে। এখন মাঠে আমাদের দলীয় নেতৃত্বরা এবং বিশিষ্ট জনেরা প্লেয়ার পরিচিতি করবে।
প্লেয়ার পরিচিতি পর্ব এইমাত্র শেষ হলো, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বুড়িঘাট্টু গ্রাম পঞ্চায়েতের শুরু হয়ে যাবে দলীয় পর্যায়ের নেতৃত্ব, খেলা। পঞ্চায়েত প্রধান এবং আপনারা যারা দলের সঙ্গে এসেছেন দয়া করে কমিটি টেন্ডে আসবেন। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বুড়িঘাট্টু গ্রাম পঞ্চায়েতের পার্টির নেতৃত্ব, পঞ্চায়েত প্রধান, আপনারা যারা টিমের সঙ্গে এসেছেন দয়া করে কমিটি টেন্ডে আসবেন। আপনারা সাদা এবং নীল পোশাকে যারা আছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত, এবং একদম ব্লু টি শার্টে যারা আছেন জার্সিতে, সেটা হচ্ছে বুড়িঘাট্টু গ্রাম পঞ্চায়েত। শেষ হলো প্লেয়ার পরিচিতি। এটা হচ্ছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এবারে মাঠে অনুষ্ঠিত হবে টস পর্ব। প্লেয়ার ছাড়া মাঠে যারা রয়েছেন দয়া করে মাঠটাকে ফাঁকা করে দিবেন। দুই টিমের ক্যাপ্টেন এবং আম্পায়ার দল ছাড়া আপনারা যারা মাঠে রয়েছেন দয়া করে মাঠটাকে ফাঁকা করে দিবেন। টর্চ হচ্ছে, শুনে নেব টর্চের ফলাফল। কে জিতলো টর্চে? টর্চে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত জিতে গেল, এবং মাঠে টস হয়ে গেল। টর্চে আমাদের কি রেজাল্ট ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত, ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে সাহেবগঞ্জ টসে জিতে। ফিল্ডিং এ থাকবে বুড়িঘাট্টু গ্রাম পঞ্চায়েত। মাত্র সঙ্গে থাকুন এবং মাঠে দেখতে টস থাকুন হয়ে পুরো গেল। ম্যাচটি। সাহেবগঞ্জ টসে জিতে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সাহেবগঞ্জ ব্যাটিং ফার্স্ট এবং বুড়িঘাট্টু কে কোথা ফিল্ডিং থেকে ফার্স্ট। ম্যাচটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগছে ম্যাচটি খেলা শুরু হলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো, দর্শক সাধারণের জন্য জানানো যাচ্ছে খেলাটি হবে 16 ওভারে। 16 ওভারের খেলা হবে, 4 ওভার পাওয়ার প্লে। যে কোনো মিনিমাম 5 জন বলার বল করতে পারবে, 1 জন বলার 4 ওভার করতে পারবে। খেলার নিয়মটি দর্শক সাধারণের জন্য জানানো হলো, আপনারা খেলাটা উপভোগ করুন। দিদির প্রকল্প নয়, এটা হচ্ছে আমাদের প্রকল্প, ভোটার কার্ড। আইসো। মুই চোখে দেখবো না কথা, কি জ্বালা বললি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দিনহাটা 2 নং ব্লক কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় যে দিদি কাপ টুর্নামেন্ট শুরু হয়েছিল, তার আজ প্রথম কোয়ার্টার ফাইনাল। এই কোয়ার্টার ফাইনালে ম্যাচে আম্পায়ারের দায়িত্বে রয়েছে রাকেশ দেবনাথ এবং বিদ্যুৎ পাইন, দুজনই বিএসএর আম্পায়ার। মাঠে প্রত্যেকজন প্লেয়ার খেলোয়াড় সুলভ মানসিকতা বজায় রাখবেন এবং আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে। একটু সড়ক গাড়িটা বের করবো।
আমাদের মাঠে বল বয়ের দায়িত্বে যারা রয়েছেন, ছোট ছোট বাচ্চারা, তোমরা মাঠের পূর্ব প্রান্তে চলে যাও। মাঠে বল বয়ের দায়িত্বে যে বাচ্চারা রয়েছে, মাঠের পূর্ব প্রান্তে চলে যাও। এইমাত্র সাহেবগঞ্জের দুই ওপেনিং ব্যাটসম্যান বিক্রম সিং এবং ক্যাপ্টেন ধীমান সরকার ওনারা মাঠে প্রবেশ করলো। স্ট্রাইকিং এ বিক্রম সিং, নন স্ট্রাইকে ক্যাপ্টেন ধীমান সরকার। শুরু হয়ে গেল দিদি কাপ ক্রিকেট টুর্নামেন্ট দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বামনহাট কলোনির মাঠ ফুটবল মাঠে। আজকের এই কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেছে বুড়িহাট্টু গ্রাম পঞ্চায়েত এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত। খেলা শুরু হলো এখন। শুরু হচ্ছে প্রথম ওভারের খেলা। প্রথম বল, এবং প্রথম বলেই সজোরে মারার প্রয়াস ছিল বিক্রম সিং এর, কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত হয়নি, সরাসরি ফিল্ডারের হাতে। অর্থাৎ প্রথম বলেই প্রথম উইকেটের পতন ঘটল সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের। বিক্রম সিং তিনি তার নামের সঙ্গে সুবিচার করতে পারলেন না। প্রথম বলেই একটা মারমুখী ভঙ্গিতে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত না হয়, সরাসরি ফিল্ডারের হাতে। নিউ ব্যাটসম্যান নেম চয়ন সাহিল আহমেদ, নতুন ব্যাটসম্যান সাহিল আহমেদ। পরের বল, এই বলেও একটি সুযোগ ছিল, কিন্তু না, বলটি
ফিল্ডারের কাছে পৌঁছার আগেই মাটিতে ড্রপ করে, কোনো দুর্ঘটনা ঘটেনি। বোলিংয়ে গৌতম দে, পরের বল। খুব সুন্দর শট এবং বলারের মাথার উপর দিয়ে বল ঘুরিয়ে চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ 4। এরই সাথে সাহিল খুলল তার ব্যক্তিগত রানের খাতা, সাথে সাহেবগঞ্জ জিপির দলীয় রানের খাতা। বিটুলের বল, পরের বল। পরের বল, সেখানে ফিল্ডার ছিল, বলটি ফেরত পাঠানোর আগেই একটি রান। এবারে স্ট্রাইকিং এ ধীমান সরকার। খুব সুন্দর বল, গৌতম টু ধীমান, পরের বল। এরই সাথে আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল ওভারের সমাপ্তি, অর্থাৎ প্রথম ওভারের সমাপ্তি। 1 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 5, 1 উইকেটের বিনিময়। প্রথম ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 5, 1 উইকেটের বিনিময়। শুরু হচ্ছে দ্বিতীয় ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান সাহিল আহমেদ। শুরু হচ্ছে দ্বিতীয় ওভারের খেলা। দ্বিতীয় ওভারের প্রথম বল। সজরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত হয়নি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে। বোলিংয়ে মেহবুব আলম, ব্যাটসম্যান সাহিল আহমেদ। মেহবুবের পরের বল। খুব সুন্দর বল, সেখানে একটি ফিল্ডার ছিল, কিন্তু না, বলটি ফিল্ডারের তালুবন্দি পৌঁছে নেই, অর্থাৎ এরই ফাঁকে ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল, একটি রান। মেহবুবের পরের বল, সামনে ব্যাটসম্যান ধীমান সরকার। খুব সুন্দর শট, পয়েন্ট এবং সিলি পয়েন্টের মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। মেহবুবের পরের বল। খুব সুন্দর শট, একদম বাউন্ডারির বাইরে, 6টি রান, 85 মিটার 6। মেহবুব, পরের বল, সামনে বিধ্বংসী ধীমান।
আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল ওয়াইড সঙ্গে বাই 4, অর্থাৎ এই বলে 5টি রান। যথেষ্ট গতি সম্পন্ন বলার এই মেহবুব, মেহবুবের পরের বল, সেখানে পয়েন্টের ফিল্ডার হাতে সরাসরি, এ বলে কোনো রান নয়, রান যা ছিল তাই। চলছে দ্বিতীয় ওভারের খেলা। মেহবুব টু দি রান, পরের বল, এবং আম্পায়ারের ইশারা 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড, অর্থাৎ একটি অতিরিক্ত রান। মেহবুবের পরের বল, সেখানে কভার ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ 4টি রান। বাড়ল ধুরানের ব্যক্তিগত 4টি রান, সাথে সাহেবগঞ্জ জিপির দলীয় 4টি রান। এরই সাথে দ্বিতীয় ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 26, 1 উইকেটের বিনিময়। আফটার 2 ওভার্স সাহেবগঞ্জের দলীয় রান 26, লস অফ 1 উইকেট। শুরু হবে তৃতীয় ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান সাহিল আহমেদ। সাহেবগঞ্জের দলীয় রান সংখ্যা 26, 2 ওভার এবং 1 উইকেটের বিনিময়ে। এস বাংলা ডিজিটাল। শুরু হচ্ছে তৃতীয় ওভারের খেলা। তৃতীয় ওভারের প্রথম বল, সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান নয়। বোলিংয়ে দলীয় অধিনায়ক শুভ সরকার, পরের বল, খুব সুন্দর বল, এবং ব্যাটসম্যানও যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করছে। পরের বল, ব্যাটসম্যান টুকে দিয়ে 1টি রান। পরের বল সরাসরি উইকেট রক্ষকের হাতে, কোনো রান নয়। পরের বল, এরই সাথে তৃতীয় ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে সাহেবগঞ্জ জিপির দলীয় রান 27, 27, 1 উইকেটের বিনিময়। শুরু হবে চতুর্থ ওভারের খেলা, অর্থাৎ
পাওয়ার প্লে লাস্ট ওভারের খেলা। চতুর্থ ওভারের প্রথম বল, সামনে ব্যাটসম্যান সাহেল আহমেদ। চতুর্থ ওভারের প্রথম বল, হালকা করে পুশ করেছিল সরাসরি ফিল্ডারের হাতে, এ বলে কোনো রান নয়। বলার আকিব আলম, পরের বল, সেখানে একটু রান আউটের সুযোগ ছিল, যদি বলটি স্টাম্পে লাগতো সেখানে হয়তো একটু রান আউটের সুযোগ ছিল। আকিবের পরের বল, সামনে ব্যাটসম্যান সাহেবগঞ্জ জিপির ক্যাপ্টেন ধীমান সরকার। ফুল লেন্থের বল সরাসরি সেখানে ফিল্ডার লং অন ফিল্ডার হাতে এবং একটি রান। আকিবের পরের বল, নজরে মেরেছিল সেখানে লং অফের যে ফিল্ডার ছিল সরাসরি সেই ফিল্ডার হাতে এবং এরই সাথে আরো একটি উইকেটের পতন, অর্থাৎ সাহিল ব্যক্তিগত 8 রান করে প্যাভিলিয়নের পথে। চলছে চতুর্থ ওভারের খেলা, দলীয় রান 29, 2 উইকেটের বিনিময়। নিউ ব্যাটসম্যান রশিদ শেখ। পরের বল, খুব সুন্দর বল, ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে, এবারে কোনো রান নয়। আকিবের পরের বল, সামনে ব্যাটসম্যান রশিদ। অফ স্টাম্পের বাইরের বল, এরই সাথে চতুর্থ ওভারের সমাপ্তি, অর্থাৎ পাওয়ার প্লের সমাপ্তি। 4 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 29, 2 উইকেটের বিনিময়। চার ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 29, 2 উইকেটের বিনিময়। শুরু হচ্ছে পঞ্চম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান ক্যাপ্টেন ধীমান সরকার।
পঞ্চম ওভারের প্রথম বল। খুব সুন্দর শট এবং সেখানে কভার ফিল্ডারের পাশ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ 4টি রান। বোলিংয়ে সিরাজ আলী। সিরাজের পরের বল। সরাসরি ফিল্ডারের হাতে, এ বলে কোনো রান নয়। সিরাজের পরের বল। সিরাজ টু ধীমান। আম্পায়ারের ইশারা নো বল। এরই সাথে ব্যাটসম্যান আবার নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে, অর্থাৎ এই বলে 2টি রান এবং আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল ফ্রি হিট। সিরাজ 84, পরের বল। ব্যাটসম্যান সজোরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত হয়নি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে। রান যা ছিল তাই। সাহেবগঞ্জের দলীয় রান 35, 4 ওভারের বিনিময়ে এবং দুইটি উইকেট। সিরাজের পরের বল। খেলাটি দেখছেন 3 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ টুর্নামেন্ট। আজকে প্রথম আবার আম্পায়ার ইশারা নো। প্রথম কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেছে সাহেবগঞ্জ এবং গ্রাম পঞ্চায়েত ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে, অর্থাৎ বিরাট্টু গ্রাম পঞ্চায়েত। 2টি রান। টসে আবারও সেই ফ্রি হিটের ইশারা। জিতে সাহেবগঞ্জ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং সাহেবগঞ্জে বর্তমান রান সংখ্যা, দলীয় রান সংখ্যা 37, 4 এবারে ওভার স্ট্রাইকিংয়ে 2 উইকেট। ধীমান সরকার। সিরাজ টু ধীমান, পরের বল। ফুলটস বল এবং সহজে মারার প্রয়াস ছিল এবং সরাসরি ফিল্ডারের হাতে, এবং ফিল্ডার বলটি ধরে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে, অর্থাৎ 1টি রান। সিরাজ 84, পরের বল। ব্যাটের কোনায় লেগে সরাসরি স্লিপের যে ফিল্ডার রয়েছে তার কাছে, অর্থাৎ এ বলে কোনো রান নয়। পরের বল। সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, অর্থাৎ কোনো রান নয়। এরই সাথে পঞ্চম ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 38, 2 উইকেটের বিনিময়। 5 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 38, 2 উইকেটের বিনিময়। সম্পূর্ণ হলো সাহেবগঞ্জে। শুরু হবে 5 ওভারের শেষে 6ষ্ঠ ওভারের খেলা। 38, স্ট্রাইকিং ব্যাটসম্যান ধীমান সরকার। 2 উইকেট। ফিল্ডিং করছে বুড়িহাট্টু গ্রাম পঞ্চায়েত। সাহেবগঞ্জ 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ টুর্নামেন্ট। সেই দিদি কাপ টুর্নামেন্টের আজ প্রথম কোয়ার্টার ফাইনাল বামনহাট কলোনি মাঠ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে অংশগ্রহণ করেছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বুড়িহাট্টু গ্রাম ষষ্ঠ পঞ্চায়েত। ওভারের প্রথম বল। সরাসরি লং অন ফিল্ডারের হাতে, এবং ফিল্ডার বলটি ধরে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল, 1টি রান। বলার আকিব টু রসিক।
পরের বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, কোনো রান নয়। যথেষ্ট গতিসম্পন্ন বলার, প্রায় 140-45 কিমিতে বল করছে। পরের বল আবারও সজোরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটের কোনায় লেগে সরাসরি ডিপ স্কোয়ার লেগ ফিল্ডারের হাতে এবং একটি রান। আকিব টু ধীমান। পরের বল সজোরে মেরেছে এবং ফাইন লেগ ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আম্পায়ার 2 হাত উপরে তুলে জানিয়ে দিল 6। এরই সাথে পারল ধীমানের ব্যক্তিগত 6টি রান, সাথে পারল সাহেবগঞ্জ জিপির দলীয় 6টি রান। পরের বল খুব সুন্দর বল, সাথে ব্যাটসম্যানও যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করছে। বোলিংয়ে আকিব, ব্যাটসম্যান সাহেবগঞ্জ জিপি ক্যাপ্টেন ধীমান সরকার। আকিব টু ধীমান। পরের বল আবারও সজোরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত নেই, বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। এরই সাথে আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল 6ষ্ঠ ওভারের সমাপ্তি, অর্থাৎ 6 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 46, 2 উইকেটের বিনিময়। আফটার 6 ওভার 36, লস অফ 2 উইকেট। শুরু হচ্ছে 7ম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রসিক শেখ। আমাদের এই ম্যাচ সম্পূর্ণ সরাসরি প্রচারিত হচ্ছে এস বাংলা ডিজিটাল পর্দায়। এই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। শুরু হচ্ছে 7ম ওভারের খেলা। 7ম ওভারের প্রথম বল, সামনে ব্যাটসম্যান রসিক শেখ। সরাসরি সেখানে কভারের ফিল্ডারের হাতে, অর্থাৎ এ বলে কোনো রান নয়। সিরাজ টু রসিক। পরের বল আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড, অর্থাৎ একটি অতিরিক্ত রান। খেলাটি দেখছেন এস বাংলা ডিজিটালে। যারা দর্শক রয়েছেন আপনারা পেজটিকে শেয়ার করবেন, খেলাটি সবাই দেখার সুযোগ করে দেবেন। সিরাজের পরের বল, রসিক লং অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। চলছে 7ম ওভারের খেলা। সিরাজ টু রসিক। পরের বল হাফ ভলি বল এবং ডিপ কভার ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আম্পায়ার 2 হাত উঁচু করে জানিয়ে দিল 6, অর্থাৎ 75 মিটার একটি 6 আমরা এইমাত্র দেখলাম। ম্যাচ বল। আপনারা মাঠে দেখছেন দিদি কাপ 2025 প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা।
সাহেবগঞ্জ এবং বুড়িরাট্টু জিপির মধ্যে। সাহেবগঞ্জ জিপি প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং এখনো পর্যন্ত 7 ওভারের খেলা চলছে। সাহেবগঞ্জের দলীয় রান 57, 2 উইকেটের বিনিময়ে। এই ম্যাচ সরাসরি এস বাংলা ডিজিটাল পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবেন এবং যদি কোনো কারণে আপনারা কোনো জরুরি দরকারে এখানে থাকতে না পারেন, তাহলে আপনার বাড়িতে বসে এই ম্যাচটি দেখতে পারবেন এস বাংলা ডিজিটালের পর্দায়। চলছে 7ম ওভারের খেলা। বোলিংয়ে সিরাজ, স্ট্রাইকিং ব্যাটসম্যান রসিক শেখ। সিরাজ টু রসিক, পরের বল। আবারও হাফ ভলি বল এবং ফাইন লেগ ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার ওপারে, অর্থাৎ আরো 6টি রান। বাল্য রসিকের 6টি রান, সাথে সাহেবগঞ্জের দলীয় 6টি রান। এই দুটো কথা। সিরাজ টু রসিক, পরের বল। আবারও হাফ ভলি বল এবং সেই সেম বল সেম শট, অর্থাৎ আবারও ফাইন লেগ ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে, আরো 6টি রান। সাহেবগঞ্জের দলীয় রান সিরাজ টু রসিক, 69, পরের বল। 6 ওভার এবং 2 উইকেট। আবারও 6 জোরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, এবার ব্যাটে বলে সংযুক্ত হয়নি। বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। এরই সাথে আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল 7ম ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 69, 2 উইকেটের বিনিময়। আফটার 7 ওভার 69, লস অফ 2 উইকেট। শুরু হচ্ছে 8ম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন ধীমান সরকার। শুরু হচ্ছে 8ম ওভারের খেলা। অষ্টম ওভারের প্রথম বল সজোরে মেরেছে এবং বল সরাসরি সীমানার ওপারে, অর্থাৎ 6টি রান। বোলিংয়ে মেহবুব টু ধীমান, পরের বল। সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, অর্থাৎ এ বলে কোনো রান নয়, রান যা ছিল তাই। মেহবুব টু ধীমান, পরের বল। আবারও সেখানে পয়েন্ট ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, আরো 6টি রান।
মেহবুব বোলিং এ মেহবুব, ব্যাটিং ধীমান সরকার। মেহবুব টু ধীমান, পরের বল। গুড লেন্থের বল এবং টুকে দিয়ে একটি রান। ব্যাটসম্যান রশিদ সরকার, রশিদ শেখ, পরের বল। সুন্দর ডিফেন্স। মেহবুব টু রশিদ, পরের বল। হেলিকপ্টার শট, কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত হয়নি। সেখানে ফিল্ডার ছিল ফিল্ডারের হাতে। এরই মাঝে ব্যাটসম্যান দ্বয় নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে, অর্থাৎ একটি রান। এবং আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল অষ্টম ওভারের সমাপ্তি। 8 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 83, 2 উইকেটের বিনিময়ে। 8 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 83, লস অফ 2 উইকেট। শুরু হচ্ছে নবম ওভারের খেলা। শুরু হচ্ছে নবম ওভারের খেলা। প্রথম বল। বাবলু, ওই পাশে বলটা তোলার ব্যবস্থা একটু কর কাউকে। শুরু হচ্ছে নবম ওভারের খেলা। নবম ওভারের প্রথম বল। এবং রিভার্স সুইপ শট এবং সিক্স, খুব সুন্দর শট। বলার ক্যাপ্টেন শুভ। যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করছে ব্যাটসম্যান রাশিদ। খুব সুন্দর একটি রিভার্স সুইপ আমরা দেখলাম। চলছে নবম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রশিদ শেখ। দ্বিতীয় বল। আবারও সজোরে মেরেছে এবং ব্যাটের কোনায় লেগে ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান। পরের বল। আবারও সজোরে মেরেছে এবং ডিপ স্ট্যান্ডার্ড ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে।
90 মিটার 6। চলছে নবম ওভারের খেলা। শুভ টু রশিদ, পরের বল। আবারও সেই সেম শট, এবারে 95 মিটার একটি 6। চলছে নবম ওভারের খেলা, পরের বল। এ বলে ব্যাটে বলে সংযুক্ত হয়নি, সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। পরের বল, শুভ টু রশিদ। এরই সাথে নবম ওভারের সমাপ্তি। 9 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 105, 2 উইকেটের বিনিময়। 9 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 105, 2 উইকেটের বিনিময়। এবারে স্ট্রাইকিং ব্যাটসম্যান ধীমান সরকার। ব্যক্তিগত 41 রানে ব্যাটিং করছে ক্যাপ্টেন ধীমান সরকার। অপোজিট প্রান্তে 47 রানে রাশিদ শেখ। শুরু হবে 10ম ওভারের খেলা। প্রথম বল, বোলার গৌতম দে। গৌতমের পরের বল, সামনে ধীমান সরকার। আবারও সজরে মেরেছে, সেখানে ফিল্ডার রয়েছে কিন্তু না, লং অন ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে, অর্থাৎ 6টি রান। এরই সাথে বাল্য ধীমানের ব্যক্তিগত 6টি রান পৌঁছে গেল 47 রানে। পরের বল, এবং ব্যাটের কোনায় লেগে উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এরই সাথে ধীমান সরকার তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি কমপ্লিট করল। সাহেবগঞ্জের দলীয় রান এই মুহূর্তে 115, 2 উইকেট গৌতমের পরের বল, এবং 9 ওভার। আবারও সজোরে মারার প্রয়াস ছিল কিন্তু না, ব্যাটে বলে ঠিকমতো সংযুক্ত হয়নি। বল সরাসরি ফিল্ডারের কাছে, এবং ফিল্ডার বলটি ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল, অর্থাৎ 1টি রান। এবারে রাশিদ শেখ, পরের বল, এবং সেখানে একটি মিসফিল্ড, কভারেজ ফিল্ডার ছিল মিসফিল্ড, এবং এই মিসফিল্ডের সুবাদে রাশিদ শেখ তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন, অর্থাৎ 51 নট আউট। তেইশ বলে 51। গৌতম টু রশিদ, পরের বল। আবারও সজোরে মেরেছে, এবং সেখানে বল দেখছি 100 মিটার একটি 6। এরই সাথে 10ম ওভারের সমাপ্তি। 10 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 126, 2 উইকেটের বিনিময়। 10 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 126, 2 উইকেটের বিনিময়। শুরু হচ্ছে 11তম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান ধীমান,
প্রথম বল, না, ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, অর্থাৎ এ বলে কোনো রান নয়। বলার আকিব, আকিবের পরের বল, আবারও সজরে মেরেছে ডিপ স্কয়ার লেগ ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে, অর্থাৎ 6টি রান। এর মধ্যে তাদের পার্টনারশিপ 100 রান কমপ্লিট করলো। পরের বল, আবারও ব্যাটের কোনায় লেগে স্লিপের ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে, আরো 4টি রান। চলছে 11তম ওভারের খেলা। পরের বল, আবারও সজরে মারা প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটের কোনায় লেগে উইকেট রক্ষক এবং সেখানে যে স্লিপের ফিল্ডার ছিল তার ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে, অর্থাৎ আরো 4টি রান। চলছে 11তম ওভারের খেলা। ব্যাটসম্যান ধীমান সরকার, বোলিং আকিব আলম। পরের বল, আবারও ব্যাটের কোনায় লেগে স্লিপের ফিল্ডারের পাশ দিয়ে বল গুড়িয়ে চলে গেল সীমানার বাইরে, আরো 4টি রান। সাহেবগঞ্জের এই মুহূর্তে দলীয় রান 144, 10 ওভার এবং 2 উইকেটের বিনিময়ে। ফিল্ডিং করছে বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েত। চলছে 11তম ওভারের খেলা। আকিবের পরের বল, সামনে ধীমান, সরাসরি বলারের হাতেই। এরই সাথে আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল 11তম ওভারের সমাপ্তি। 11 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 144, 2 উইকেটের বিনিময়ে। 11 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 144, 2 উইকেটের বিনিময়ে। শুরু হবে 12তম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রশিদ শেখ। মাঠে 2 ব্যাটসম্যানই অলরেডি তাদের হাফ সেঞ্চুরি কমপ্লিট করেছে এবং যথেষ্ট একটা কঠিন সময় থেকে তারা ম্যাচটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। শুরু হচ্ছে 12তম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রশিদ শেখ। প্রথম বল, সজোরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটে বলে ঠিকমতো হয়নি। সেখানে ডিপ স্কয়ার লেগে যে ফিল্ডার ছিল তার হাতে বলটি ফেরত পাঠানোর আগেই 1টি রান। গৌতম টু ধীমান। পরের বল, খুব সুন্দর বল এবং যেমনই বল তেমনই শট, লং অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে, 6টি রান।
চলছে 12তম ওভারের খেলা। পকেটে রাখ শুকা যাবে। গৌতমের পরের বল, সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। পরের বল, বাতাসে ভাসানো শট, নিচে ফিল্ডার রয়েছে এবং হ্যাঁ, ফিল্ডার বলটি তালুবন্দি করতে কোনো ভুল করেনি। এরই সাথে সাহেবগঞ্জ দ্বীপের ক্যাপ্টেন ধীমান সরকারের একটি সফলতম ইনিংসের সমাপ্তি, অর্থাৎ সাহেবগঞ্জের তৃতীয় উইকেটের পতন। নিউ ব্যাটসম্যান নেম, মোহাম্মদ আবরার। পরের বল, সরাসরি লং অফ ফিল্ডারের হাতে। ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে, একটি রান। গৌতম টু রশিদ, পরের বল, ফিল্ডার্স বল, সরাসরি ফিল্ডারের হাতে, একটি রান। এরই সাথে 12 ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 152, 3 উইকেটের বিনিময়। 12 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 152, 3 উইকেটের বিনিময়। শুরু হবে 13তম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রশিদ শেখ। ব্যক্তিগত প্রথম বল, খুব সুন্দর বল, ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। বোলিং শুভ। পরের বল, খুব সুন্দর বল, আবারও ব্যাটসম্যান পরাস্ত, সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। শুভ টু রশিদ, পরের বল, সজোরে শট, হেলিকপ্টার শট এবং আরো একটি 6। আমরা মাঠে একটি হেলিকপ্টার শট দেখলাম। কিছুক্ষণ আগে সাহেবগঞ্জ জিপি ক্যাপ্টেন ধীমান সরকার ব্যক্তিগত 35 বলে 76 রানে আউট হলেন। এখন ব্যাটিং করছে রশিদ শেখ। শুভ টু রশিদ, পরের বল, খুব সুন্দর শট এবং লং অন ফিল্ডারের পাস দিয়ে বল ঘুরিয়ে চলে গেল সীমানায়, এক ড্রপে সীমানার বাইরে, 4টি রান। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বর্তমান দলীয় রান 162, 12 ওভার এবং 3 উইকেটের বিনিময়ে। পরের বল, ব্যাটিং করছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং ফিল্ডিং এ আছে বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েত। পয়েন্টের উপর দিয়ে আপনারা দেখছেন ফাঁসানো শট ছিল। 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ টুর্নামেন্ট।
দিদি কাপ টুর্নামেন্টের আজ এই সাথে প্রথম রশিদ কোয়ার্টার পৌঁছে গেল ফাইনাল তার ব্যক্তিগত বামনহাট 75 রানে। কলোনি মাঠ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। খেলায় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে উপস্থিত রয়েছে বুড়িরাট 2 গ্রাম পঞ্চায়েতের অঞ্চল নেতৃত্বরা এবং সেই সাথে এই দিদি কাপ টুর্নামেন্টে উপস্থিত আছেন দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল অংশ নিয়েছে বুড়িহাট 2 গ্রাম পঞ্চায়েত এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত টসে জিতে চলছে ব্যাটিং এর 13তম সিদ্ধান্ত নেয়। ওভারের খেলা। বর্তমানে সাহেবগঞ্জের দলীয় রান 168, সাহেবগঞ্জের ওভার দলীয় রান এবং 168, 3 উইকেটের বিনিময়। স্ট্রাইকিং ব্যাটসম্যান রশিদ শেখ। শিবটু রশিদ পরের বল। হ্যালো হ্যালো আবারও একটি হেলিকপ্টার শট, কিন্তু না, সেখানে ফিল্ডার রয়েছে, সরাসরি ফিল্ডারের হাতে। ফিল্ডার বলটিকে ধরে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল, অর্থাৎ একটি রান। এরই সাথে আম্পায়ার ইশারা করে জানিয়ে দিল 13তম ওভারের সমাপ্তি। 13 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 12 বল 169, 3 উইকেটের বিনিময়। 169 দলীয় 13 রান ওভার শেষে সাহেবগঞ্জের। সাহেবগঞ্জের দলীয় রান 169, 3 উইকেটের বিনিময়। শুরু হবে 14তম ওভারের খেলা। প্রথম বল। 14 ওভারের প্রথম বল। সরাসরি ডিপ কভার ফিল্ডারের হাতে এবং একটি রান। আপনারা দেখছেন দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল। সজোরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত হয়নি, একটি রান। গৌতম টু রশিদ পরের বল। সুন্দর বল, সরাসরি উইকেট রক্ষকের হাতে, এ বলে কোনো রান নয়। গৌতম টু রশিদ পরের বল। গৌতম টু রশিদ পরের বল। আবারও সজোরে শট এবং বাতাসে ভাসানো শট এবং ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে। 6টি রান। গৌতম টু রশিদ পরের বল।
আবারও হেলিকপ্টার শট এবং সেখানে ফিল্ডার রয়েছে, ফিল্ডার বলটি ফেরত পাঠানোর আগেই একটি রান। এরই সাথে 14তম ওভারের সমাপ্তি। 14 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 178, 3 উইকেটের বিনিময়। 14 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 178, 3 উইকেটের বিনিময়। শুরু হবে 15তম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রশিদ শেখ, ব্যক্তিগত 84 রানে ব্যাট করছে রশিদ শেখ। প্রথম বল, আবারও সজোরে শট এবং লং অন ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে। এরই সাথে রশিদ পৌঁছে গেল ব্যক্তিগত 90 রানে এবং সাহেবগঞ্জের দলীয় রান 184। আরেকটি 6 বোলিংয়ে মেরে মেহবুব আলম, 184, 14 স্ট্রাইকিং ব্যাটসম্যান রশিদ শেখ। আপনারা দেখছেন দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস মেহবুব তিরাশি, দিদি কাপ পরের বল। টুর্নামেন্ট আজ প্রথম কোয়ার্টার ফাইনাল। সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, অর্থাৎ এ বলে কোনো রান নয়। প্রথম কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং বুড়িহাট 2 গ্রাম পঞ্চায়েত। মেহবুব টু রশিদ, পরের বল। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সরাসরি লং অফ ফিল্ডারের হাতে। এরই সাথে রশিদের সফলতম একটি ইনিংসের সমাপ্তি, অর্থাৎ ব্যক্তিগত 90 রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথে রশিদ শেখ। খুব সুন্দর একটি ক্যাচ সেই লং অফ যে ফিল্ডারের হাতে। আমরা দেখলাম নিউ ব্যাটসম্যান দিশান, নিউ ব্যাটসম্যান দিশান। পরের বল, সজোরে মারার প্রয়াস ছিল কিন্তু না, সেখানে ফিল্ডার রয়েছে। ফিল্ডার বলটি ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল, অর্থাৎ একটি রান। এবারে স্ট্রাইকিং ব্যাটসম্যান আবরার, মেহবুব টু আবরার, পরের বল। আবারও সরাসরি ফিল্ডারের হাতেই এবং একটি রান। মেহবুব টু দিশান, পরের বল। এবং ব্যাটের কোনায় লেগে সরাসরি সেখানে স্লিপ ফিল্ডারের হাতে, অর্থাৎ আরো একটি উইকেটের পতন। এরই সাথে সাহেবগঞ্জের পঞ্চম উইকেটের পতন। চলছে 15তম ওভারের খেলা। পনেরো ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 186, 5 উইকেটের বিনিময়। 15 ওভার শেষে সাহেবগঞ্জের দলীয় রান 186, 5 উইকেটের বিনিময়। এবারে শুরু হবে 16তম ওভারের খেলা, অর্থাৎ এই ইনিংসের লাস্ট ওভারের খেলা। মাঠের পূর্ব প্রান্তে যে বলটাই গেল, Last over. বলটা এখানে টেন্টে পাঠানোর ব্যবস্থা করো। মাঠের পূর্ব প্রান্তে জলের মধ্যে যে বলটা গেল, বলটা মাঠে এখানে টেন্টে পাঠানোর ব্যবস্থা করো।
শুরু হচ্ছে 16তম ওভারের খেলা, অর্থাৎ এই ইনিংসের লাস্ট ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান আবরার। খেলাটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগছে খেলাটি। দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দিদি কাপ টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের আজ প্রথম কোয়ার্টার ফাইনাল বামনহাট ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। দুটি দল বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েত এবং সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মধ্যে লড়াই। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। লাস্ট ওভারের প্রথম বল। লাস্ট ওভারের প্রথম বল এটা। আবারও সরাসরি লং অন ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে, অর্থাৎ 6টি রান। বোলার্স নেম কি আছে? সুব্রত সরকার। সুব্রতটি আবরার। পরের বল। আবারও সজরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। সুব্রত আবরার। পরের বল। খুব সুন্দর বল। পরের বল। আবারও সজনে মারার পর বাতাসে ভাসানো শট, নিচে ফিল্ডার রয়েছে এবং সরাসরি লং অন ফিল্ডারের হাতে, অর্থাৎ আরো একটি উইকেটের পতন। বর্তমান রান সংখ্যা 192 সাহেবগঞ্জের, 15 ওভার এবং 6 উইকেটের বিনিময়ে। এরই সাথে সাহেবগঞ্জের 6ষ্ঠ উইকেটের পতন। পরের বল। বাতাসে ভাসানো একটি শট ছিল এবং একটি রান। পরের বল এবং একটি লম্বা 6। বল লাগবে না তার। শেষ হলো প্রথম ইনিংসের খেলা। সঙ্গে থাকুন, পরবর্তী লাইভে আবার এরপরে মাঠের পূর্ব প্রান্তে যে বলটা পঞ্চায়েত আনলো